আজ আপনাদের সাথে একটা অতি সুস্বাদু রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো ডুমুরের ডালনা। রেসিপিটি কিন্তু আমাদের বাসার সকলেরই খুব প্রিয়। ডুমুরের ডালনা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে, তাই বলছি আর বেশি দেরি না করে বাসায় এখনই চটপট করে তৈরি করুন ডুমুরের ডালনা। তাহলে চলুন আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেয়ার করি। আজকে যেহেতু বাসায় ডুমুরের ডালনা হবে, এই জন্য কিন্তু বাবা বাজার থেকে অনেক ডুমুর কিনে এনেছিল। এত ডুমুর এনেছিল যে আমরা কিন্তু সব একদিনে খেয়ে শেষ করতে পারবো না। এই জন্য অর্ধেক ডুমুর নিয়েছি আর অর্ধেক ডুমুর রেখে দিয়েছি। এইগুলো দিয়ে কালকে মা অন্য কিছু আমাদেরকে বানিয়ে দেবে। এই পলিথিন থেকে মা ডুমুরগুলো নিয়ে নিল আর এখন মা কিন্তু ডুমুরগুলো ডুবো ডুবো করে কাটছে। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে করে ডুমুরগুলো মা কাটছে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে ডুমুরটা কেটে নিতে পারেন। অনেকগুলো রান্নার রেসিপি ব্লগ কিন্তু শ্যুট করা আছে, আপনাদের সাথে শুধু শেয়ার করার পালা। এই জন্য এখনই তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই ক্লিক করুন। এর ফলে আমরা যখনই কোনো কিছু শেয়ার করব আপনাদের সাথে, তখনই কিন্তু আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। এরপর মা আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিল। এই রান্নাটি করার জন্য প্রথমে আমাদের যা লাগবে তা হলো ডুমুর, আলু, কাঁচা লঙ্কা ও আদা। সবগুলো একবার মা ভালো করে ধুয়ে নিল। তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা ও আদা ভালোভাবে করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সিতে মা ব্লেন্ড করে নিল। আপনারা চাইলে কিন্তু মিক্সির পরিবর্তে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। এরপর কড়াই তেল গরম করে নিয়ে এতে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন দিয়ে নিতে হবে। ফোড়ন দিয়ে মা কেটে রাখা আলুগুলো একে একে ছেড়ে দিল এবং হালকা করে আলুগুলো কিন্তু প্রথমেই ভেজে নিল। কিছুক্ষণ পরে ডুবো ডুবো করে কেটে রাখা ডুমুরগুলো মা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। এরপর স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলে ঢাকনা সরিয়ে একটু আগে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর রাঁধুনি ঝালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরে আমরা তরকারিতে ইউজ করব সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আমরা এবার ইউজ করব উষ্ণ গরম জল। এবার উষ্ণ গরম জল দিয়ে আমাদের কিন্তু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমাদের রান্না সম্পূর্ণ শেষ হয়নি। এখন আমরা এই তরকারিটি একটি প্রেসার কুকারে দিয়ে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে এখন আমরা এটা আবার কয়েক সিটির জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার ভালোভাবে করে আটকে নিয়ে গ্যাসের চুলার উপর দিয়ে আমাদের কিন্তু ৩-৪ সিটির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু রান্না আমাদের ১০০%-এর মধ্যে ৯০%ই সম্পূর্ণ হয়ে যাবে। সিটি কিন্তু পড়ে গেছে আর আমাদের রান্নাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আর এখন যে জিনিসটি না দিলে রান্নাটি একদম অসম্পূর্ণ থাকবে সেটা হচ্ছে ঘি, কারণ ঘিয়ের জন্যই কিন্তু রান্নার স্বাদ অনেক বৃদ্ধি পাবে। এরপর মা ঘি দিয়ে ডুমুরের ডালনাটি একটি পাত্রে নামিয়ে রাখলো। রান্নার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করুন আর আপনারা কি কি রেসিপি আমাদের চ্যানেলে দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান। আর চাইলে আপনারা আপনাদের পছন্দের প্রিয় মানুষের কাছে রান্নার রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। রান্না তো শেষ, এবার আমরা গরম ভাতের সাথে ডুমুরের ডালনাটি উপভোগ করি। আর আপনারা বসে আছেন কেন? আপনারা এখনই বাসায় রান্নাটি ট্রাই করে কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে বলুন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই।